আপনার লক্ষ টাকার পশু আপনি ক্রয় করেছেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি পশু ক্রয় করেছেন। এই কুরবানির পশুটা কোন ব্যক্তি জবাই করবেন, তার যোগ্যতা কি থাকা দরকার, তার কোয়ালিটি এন্ড কোয়ালিফিকেশন কি থাকা দরকার, এটা আমাদের অনেকে জানতে মন চায়। কাকে দিয়ে আপনি কুরবানির পশুটা জবাই করবেন? সকল মানুষ কি কুরবানির পশু জবাই করতে পারবে, বা এখানে কোনো কি ডিসিপ্লিন রয়েছে? বিশেষ করে কুরবানির পশু জবাইকারী ব্যক্তিকে 3টি গুণে গুণান্বিত হতে হবে। আমি আবার বলছি, কুরবানির পশু যে ব্যক্তি জবাই করবে তার 3টি গুণে গুণান্বিত হতে হবে। তার 1 নম্বর গুণ, তিনি মুসলিম হতে হবে। কোন মুসলিমের বাহিরে কোন ব্যক্তি দ্বারা আপনি কুরবানির পশু জবাই করবেন না। 2 নম্বর, কুরবানির পশু যিনি জবাই করবেন, যদি মসজিদের ইমাম হয়, মসজিদের খতিব হয়, অথবা অন্যান্য দায়িত্বশীল হয়, অথবা আপনি নিজে যদি হন, 2 নম্বর যে গুণটা লাগবে সেটা হচ্ছে কুরবানির পশু জবাই করার সময় অবশ্যই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানির পশু জবাই করতে হবে। এবং কুরবানির পশু জবাই করার জন্য আলাদা দোয়াও রয়েছে, সে দোয়াও সাথে তার পাঠ করতে হবে। এই বিষয়টা লক্ষ্য করুন। আপনি চিন্তা করলেন একজন মসজিদের খাদেমকে দিয়ে, একজন মসজিদের ইমামকে দিয়ে কুরবানি যদি করাই, তার 500 টাকা দিতে হবে, 300 টাকা দিতে হবে, 1000 টাকা দিতে হবে। আমি কেন, আমার তো পরিচিত লোক আছে সব সময় ভালো কাজ করে, তাকে দিয়ে কুরবানি করে না। সে যদি এইভাবে পরিচালিত যদি না হয়, এই ডিসিপ্লিনগুলো তার মধ্যে যদি জানা না থাকে, আপনার লক্ষ টাকার কুরবানি সাথে সাথে ধূলিসাৎ হয়ে যাবে, একেবারে অতল গহ্বরে চলে যাবে, কুরবানি হবে না। তাহলে বিশেষ করে যিনি আপনার কুরবানির পশু জবাই করবেন, তার 1 নম্বর গুণ থাকবে সে মুসলিম হতে হবে। 2 নম্বর, তার কোয়ালিটি যেটা প্রয়োজন সেটা গরু জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশু জবাই করবেন। 3 নম্বর, তার যে গুণটা থাকা দরকার, সে একাত্মবাদে বিশ্বাস রাখতে হবে। একাত্মবাদে বিশ্বাস রাখতে হবে। সে যদি একাত্মবাদে যদি বিশ্বাসী না হয়, আল্লাহর তাওহীদের উপর যদি বিশ্বাসী না হয়, আল্লাহর সকল আইন, সকল হুকুম, সকল আহকামের উপর যদি বিশ্বাসী যদি না হয়, তাকে দ্বারা আপনি কুরবানির পশু জবাই করবেন না। আর তাকে দ্বারা কুরবানির পশু জবাই করলে আপনার কুরবানি হালাল হবে না। এই বিষয়টা খুবই ভেরি ইম্পর্টেন্ট। আপনার লক্ষ লক্ষ টাকার কুরবানির পশু নিমিষেই আপনার ধূলিসাৎ হয়ে যাবে, আপনার কুরবানি কবুল হবে না। তাহলে আমরা যে বিষয়টা জানার চেষ্টা করলাম, কুরবানির পশু যিনি জবাই করবেন তার কি যোগ্যতা থাকা দরকার, বিশেষ করে 3টি যোগ্যতা থাকা দরকার। প্রথম, তাকে মুসলিম হতে হবে। দ্বিতীয়ত, তিনি যিনি জবাই করবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই শুরু করতে হবে। তারপর কুরবানির দোয়া রয়েছে, সে কুরবানির দোয়া অবশ্যই পাঠ করবে। তারপর তাকে একাত্মবাদে বিশ্বাস করতে হবে। আল্লাহর সকল আইন, সকল আহকাম, সকল হুকুম সে মাথা নত করে মানার থিওরি যদি তার থাকে, সে যদি কাজ করে আল্লাহর আইন মানে, তাহলে তাকে আপনি কুরবানির পশু জবাই করবেন। তার বাইরে অন্য কোন ব্যক্তিদেরকে দিয়ে আপনি কুরবানির পশু জবাই করবেন না। উল্লেখ্য যে যদি আলহামদুলিল্লাহ আপনার নিজেরই কুরবানি, আপনি নিজেই পশু ক্রয় করছেন, আপনি কুরবানি দেবেন, এই 3টা গুণে যদি আপনি গুণান্বিত হন, আলহামদুলিল্লাহ আপনি জবাই করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। কুরবানির সকল মাসালাগুলো স্পষ্টভাবে বুঝা আমার তৌফিক দান করুন।